আপনাদের মা বাবা মারা গেলে কতদিন অসহ্য? কতদিন? 11 দিন, 13 দিন, 15 দিন আর 30 দিন। আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের বাড়ি যে ব্রাহ্মণেরা আসেন তাদের কয়দিন অসহ্য? হ্যাঁ, 11 দিন। তো 11 দিন আলা আপনার বাড়ি এই 1 মাসের কাজ করে কি করিয়া? প্রশ্ন এক। দ্বিতীয়, আজকে শিক্ষিত বাবু আছেন, ভদ্রলোক বাবু আছেন, এই বেদ থেকে এবং শ্রীমদ্ ভগবত গীতা থেকে উদ্ধৃত নিয়ে কথা বলবো। দুটো প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে যাই। সনাতন ধর্মের আদি পিতার নাম কি? এই নাম কি? কথা বলে না। আপনারা কি বলুন না কেন? ওই একটার কথা শুনবো না, আপনারা বলুন। সনাতন ধর্মের আদি পিতার নাম কি? কি চোখ বড় হয়ে যায় কেন? এগুলো জানেন না, খেতে পারেন দিয়ে এতগুলো করে। তাই ধর্মের আমাদের আদি পিতার নাম, বাবার নাম ভুলে যান তাহলে চলবে কি করে? হ্যাঁ, বাবার নাম ভুলে গেলে চলবে? নায়ক নায়িকার নাম দিয়ে সিনেমার নাম, যখন সিরিয়াল কোনটা কয়টায় হবে, রাত 2টোর সময় ভালো সিরিয়াল হলে সেটা দেখতে পারেন, বাবার নাম মনে রাখতে কষ্ট কেন? সনাতন ধর্মের আদি পিতার নাম হচ্ছে মনু, স্বয়ম্ভু মনু। আর মায়ের নাম কি? এই কি? আচ্ছা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই 4 বর্ণ কি সনাতন ধর্মের আওতাভুক্ত না বাইরার? সনাতন ধর্মের তো। আচ্ছা, তাহলে এই 4 বর্ণের আদি পিতাকে সবাই কথা বলতে হবে। আজকে একটু রাগিয়ে দিচ্ছেন প্রশ্ন করে, তাহলে যদি কথা না বলেন তাহলে সত্য কথা বলবো। তাহলে এই 4 বর্ণেরই যদি আদি পিতা মনু হয়ে থাকে, আপনারা যদি 4 বর্ণেই যদি এক বাবার সন্তান হয়ে থাকেন, তাহলে শ্রাদ্ধ ব্যবস্থা 4 রকম কেন? বলুন। আপনাদের বংশে আপনারা যারা আছেন, এক বাবার যদি 5টা ছেলে থাকে, এই 5 ছেলে কি 5 রকম শ্রাদ্ধ করে না এক রকম? এই কয় রকম করেন? এক রকম তো। তাই আমাদের যদি আদি পিতা মনু হয়ে থাকে, তাহলে এই আমাদের আদি পিতা মনু যদি হয়ে থাকে, মনু থেকে যদি সমস্ত মানব জাতির সৃষ্টি হয়ে থাকে, সনাতন ধর্মে আমরা এটাই বিশ্বাস করি। আর এই সনাতন ধর্মের মধ্যে 4 রকম শ্রাদ্ধ ব্যবস্থা কোথায় পাইলাম? প্রশ্ন এখানে থেকে গেল। এবং বিবেকের কাছে প্রশ্ন করুন, এসব হচ্ছে ভণ্ডামি, এসব হচ্ছে মানুষকে ঠকানো কল, এসব হচ্ছে মানুষকে পিষে রাখার কল। একটা নিম্নবর্ণের লোক যদি 1 মাস অসহ্য পালন করে, 1 মাস মা বাবা মারা গেলে অসহ্য মানে কি? সে কোনো কাজকর্ম করলে রক্তপাত হতে পারবে না, ক্ষৌরকার্য করতে পারবে না। তাহলে যদি কর্ম করতে গেলে একটা খোঁচা লাগলে তো একটু রক্তপাত হতেই পারে, পারে কিনা? পারে তো। আচ্ছা, রক্তপাত হলে কিন্তু আপনার আবার অঙ্গ প্রাচিত্য করতে হবে, তাহলে রক্তপাত করা যাবে না। আচ্ছা, 1 মাস যদি আপনি কোনো কাজে না যান, বাড়ির অবস্থা কি হবে? কি হবে? 1 মাস যে ব্যক্তি কাজে না যেতে পারবে, তার বাড়িতে চাল ডাল থাকবে? এটা হচ্ছে কি উচ্চ বর্ণের, অর্থাৎ ওই নিম্ন বর্ণকে যাতে ওনার পাও টিপে খাও, এই একটা ব্যবস্থা করে দিয়েছে। ওই শালা 1 মাস অসহ্য করবে, ও দিনার দিনে দুর্বল হবে, আমার কাছে মহাজনী সুদে ঋণ নেবে, ওর জমি জমা সব আমি ভোগ করবো, ওর পাও টিপে সারা জীবন আমার খাইতে হবে। কথাটা বুঝতে পারছেন? এটা আমাদের সনাতন ধর্মের। ওই পাশে কারা কথা বলছে? যারা সঙ্গের ছেলে পেলে আছে, ওখান থেকে গল্প করতে হলে ওখান থেকে বের করে দিবে বাইরা। এই সীমানার মধ্যে এখন গল্প চলবে না। মন গেছে এখন খেইপে, এখন কথা বললেই কিন্তু অন্য কিছু হবে, মন এখন খেপা আছে। অর্থাৎ এই প্রশ্ন ইচ্ছা করে মাঝে মাঝে 2-1 জায়গা বলি, কিন্তু কেউ জানতে চায় না। আর আপনারা জানতে চাইছেন, এইবার কি না বললে যাওয়া যায়? কি না বললে যাব না? বলবো। তাহলে এখানে কি বলছে? আমাদের দেখুন কোথায় গলদ, আমাদের প্রেমের অভাব। আমার শ্রীমান মহাপ্রভু এসে কি বললেন? ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে, শূদ্র শূদ্র নহে যদি কৃষ্ণ ভজে। এ কথা কার? কে বলছে? কে বলছে?
মহাপ্রভু। মহাপ্রভু কেন বললেন? কিবা নেশি কিবা শূদ্র কিবা গুরু হয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। আমার মহাপ্রভুর আমলে মহাপ্রভু বৈষ্ণব ধর্ম প্রচার করে বললেন, হে জগৎজি, মা ভই মা ভই মা ভই, তোদের আর কোনো ভয় নেই, আমি এসেছি। তোরা যারা নিষ্পেষিত, তোদের যারা অত্যাচারিত, তোরা যারা অনাকাঙ্ক্ষিত ভাবে, তোদের আকাঙ্ক্ষা ছিল না কিন্তু এই সমাজের চাপে তোরা যারা হরিভজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিস, তোদের হরিভজনের যোগ্যতা দান করার জন্য আমি এসেছি। তোদের আর কোনো ভয় নেই, তোরা যারা হরি বলবি তারাই আমার হয়ে যাবি। জয় নিতাই গৌর হরিব হরিব। একটাই পথ, একই ভগবান, তিনি আমার গৌর হরি। এসে বলছে উচ্চ নিচে জাতপাত কিছু মানি না, যে কৃষ্ণ ভজন করবে সেই আমার। কে কে বলেছে? জাতপাত সমস্ত বর্ণ সমস্ত পরিত্যাগ করে বলেন যে কৃষ্ণ ভজন করবে সে কার? আমার। তাহলে ভগবান যদি বলে যে কৃষ্ণ ভজন করে সে আমার, এখানে এই জাতাজাতিতে আমার কি আসে যায়? এই একটা কথা আপনাদের এই সমাজের মধ্যে অনেক, এখানেও দেখছি অনেক লোক আছে, এই অমক বলে কে আপনি কি ইসকন নাকি? তো বলছি কেন? একজন বলতেছে আমি ইসকনকে ভালোবাসি না। তা আমি বলছি কেন ইসকনকে ভালোবাসেন না? বলছে না, আমি উনরা আবার আলাদা মতপথ। ইসকন কিন্তু আলাদা কোনো মতপথ নয়। ইসকন আমাদেরই সনাতন ধর্মের, সনাতন ধর্মীয় নিষ্ঠা নীতি। তাই ইসকন হচ্ছে আলাদা একটা সংগঠন। আপনার যেমন শ্রী শ্রী গীতা সংঘ একটা সংগঠন হয়েছে, ইসকন আমাদেরই একটা অঙ্গ, সে সংগঠন। যদি একমাত্র এই সারা বিশ্বে মহাপ্রভুর আদর্শটাকে একমাত্র ধরে রেখেছে ইসকন। কেন ধরে রেখেছে জানেন? যাদের কাছে যদি কোনো ভিন ধর্ম লোক এসে সনাতন ধর্মের আশ্রয় তলে এসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে যদি গীতাকে বুকে নিয়ে আশ্রয়, গীতাকে আশ্রয় করে, তাহলে তারা তাকে টেনে নিচ্ছে। কি নিচ্ছে কিনা কথা বলেন না কেন? কি এটা আমাদের এই যে বাবাজি মত বলেন, আপনাদের এখানে ঠাকুরের মত বলেন, আর এই যে বৈষ্ণব যারাই আছে, আমরা নিয়েছি, আমরা নিচ্ছি। কিন্তু এক নিয়েছিল মহাপ্রভু, আর এখন বর্তমান নিচ্ছে কারা? ইসকন। খ্রিস্টান কয়েক লক্ষ, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ খ্রিস্টানরা আজকে কৃষ্ণ বলে নাচছে। এটা কার অবদান? মহাপ্রভুর অবদান প্রতিপালন করছে ইসকন। অবদান প্রথম কার? মহাপ্রভু। আর এখন বর্তমান প্রতিপালন করছে কারা? ইসকন। তারা কি বলছে? আপনি মেতরের ছেলে হোক, ঋষির ছেলে হোক, আর ওই নিম্নবর্ণের যে জাতিরই ছেলে হোক, মুসির ডোমের ছেলে হোক, যদি ইসকনে গিয়ে কৃষ্ণ ভক্ত হয়, তাকে কেউ ফেলে দিয়েছে? কি আছে একটা প্রমাণ দেখাতে পারবেন? তাহলে আমার মহাপ্রভু আপনাকে কি শিক্ষা দিয়েছে? জাতপাত পরিত্যাগ করো। কৃষ্ণ ভজনে কোনো জাতপাত নেই। তো কৃষ্ণ ভজনের বাইরা যারা, ওদের ঠেলা ঠেলি কল আছে তারা, কিন্তু কৃষ্ণ ভজনে কোনো জাতাজাতি নেই। যেই জন ভজে কৃষ্ণ সে কার? মহাপ্রভুর। বললেন যে জন ভজে কৃষ্ণ সে আমার। তাহলে কার? মহাপ্রভুর। আমরাও তাকে ভালোবাসি যে ভগবানকে ভালোবাসি। তাহলে এখানে জাতপাত দূর করতে কাকে এসেছিল? গতকাল যে কথাটা বলেছিলাম, হরিদাস ঠাকুর। আপনার নাম করছেন না ভয়ে, আর শুনে যান। হরিদাস ঠাকুর নাম করছে। যেমন আজকে সুনীল বাবু আপনাদেরকে কিছু ছেলে পেলে, যুবক ছেলেকে নিয়ে গীতা সঙ্গ করেছে না? হরিদাস ঠাকুর এইটা করায়ও কিন্তু সুনীল বাবু একটু শিক্ষিত লোকবিদ হয়, আর ওই যে একটু চাকরি করে সরকারি আলয়, এই জন্য মায়ের থেকে মাপ পেয়েছে। না হলে কতজনের মার খেত? এটা সামনে বলি, এটা মাপ পেয়েছে খালি সরকারি চাকরি করেছে বিদায়, না হলে নিন্দামন্দ কম সহ্য করতে হয়নি, এই সংগঠন টিকিয়ে রাখতে হলো। তদ্রূপ তৎকালীন সময় হরিদাস ঠাকুর তো নবজৈবন পরিত্যাগ করে বার্ধক্য বয়স এসে গেছে। মহাপ্রভুর চেয়ে কিন্তু অনেক বয়সে বড় হরিদাস, নাকি? মহাপ্রভুর চেয়ে বয়সে অনেক বড়।
তো হরিদাস নাম করছে, তো সকাল সন্ধ্যা নাম করছে। এই যে মায়েরা ভালো করে শুনুন, নাম করছে, তো নাম করলে সকালে যখন নাম করছে কেমন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। যখন নগরে নগরে নাম করিতে করিতে হরিদাস যাচ্ছে, কিন্তু যারা ভগবানকে ভালোবাসে না, যারা ভগবানের নাম শুনিতে পারে না, যারা ভগবানের বিদ্বেষ, যারা সাধু বিদ্বেষী, যারা কৃষ্ণ বিদ্বেষী, ওই কিছু লোক ছিল ওই সনাতন ধর্মের মধ্যেও। ওই যখন হরিদাসকে বলা হতো মুসলমানের ছেলে, তো এই কিছু হিন্দু ব্রাহ্মণ সুষ্ণা সুষ্ণ ওই জাত, এই সুষ্ণা সুষ্ণা, কিন্তু বাজারে লুচি পুরি পেঁয়াজ রসুন দিয়ে ইচ্ছা মতো খায় হারামজাদার দলেরা। আবার এসে বললে এই তুই ছুঁইস না, তোরা ছুঁইলে অপবিত্র হয়ে যাবে। কি যায় কিনা বলুন তো? আজকাল অনেক ব্রাহ্মণের বাড়ি পেঁয়াজ রসুন মুরগির মাংস পাওয়া যায়, যায় কিনা? অনেক ব্রাহ্মণে খায় না, এই কথা বলে। আচ্ছা আপনি বলুন দেখি, নকুল বিশ্বাস একটা গানে চাই, নকুল বিশ্বাস একটা পদে লিখেছে, কি বলেছে জানেন? এই যে ব্রাহ্মণদের দিয়ে বলছে চাপা মারছে হিন্দু জাতি দিয়ে, কি বলছে জানেন? হ্যাঁ কি বলছে? ওরে মাছ আর মাংস খেয়ে নিরামিষকে ভুলেছে, পেঁয়াজ আর রসুনের দাম হিন্দুরাই তো বাড়াইছে, হিন্দুরাই তো বাড়াইছে। মাছের মাংস খেয়ে নিরামিষকে ভুলেছে, পেঁয়াজ আর রসুনের দাম ওরে হিন্দুরা তো বাড়াইছে, হিন্দুরা তো বাড়াইছে। হাইরে মাছ আর মাংস খেয়ে দেখো নিরামিষকে ভুলেছে, পেঁয়াজ আর রসুনের দাম ব্রাহ্মণেই তো বাড়াইছে, দেখো ব্রাহ্মণেই তো বাড়াইছে। আচ্ছা ওরে মাছ আর মাংস খেয়ে ও সে নিরামিষকে ভুলেছে, পেঁয়াজ আর রসুনের দাম হিন্দুরাই তো বাড়াইছে, ওরে হিন্দুরা তো বাড়াইছে। ছোট ছোট কথাটা কি একটু কষ্ট পাচ্ছেন নাকি? যে জাতি এখনো একাদশী সম্বন্ধে অবগত নাই, যে জাতি এখনো স্বধর্মকে প্রতিপালন করে না, ব্রাহ্মণের ছেলে হয়ে যদি একাদশীর দিন মুরগি খায়, একাদশীর দিনে মাছ মাংস খায়, সে নারায়ণ পুজো করতে পারবে। অথচ যদি কোনো শূদ্রের ছেলে, যদি কোনো অন্য জাতির ছেলে, যদি সে প্রসাদ বুঝি হয়, সে নারায়ণ শিলায় তুলসী দিতে পারবে না। কি আছে না? কি এটা বলে কিনা? মহাপ্রভু বললেন ভগবানের কোনো জাত নেই, ভগবান ব্রাহ্মণ কোনো জাতি নয়, ভগবান আমার ক্ষত্রিয় কুলে আসলেন, দাপর যুগেও ক্ষত্রিয় কুলে, আবার বৈশ্য কুলেও বলা হয়। ত্রেতা যুগে রামচন্দ্র ক্ষত্রিয় কুলে অবতীর্ণ, এইবার ভগবান কলির যুগে ব্রাহ্মণ কুলে এসে ব্রাহ্মণের গর্বকে খর্ব করবার নিমিত্তে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে অবতীর্ণ হয়ে ভগবান আমার কি করেছে? সে জাতপাত দূরীভূত করে দিয়ে সবাইকে বক্ষে টানিয়া লইয়ে বললেন তোমরা একবার কি করবে জানো? তোমরা জগৎ ভরে সবাই একবার
জাতপাতে ভুলে গিয়ে শুধু কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ কহ। তুমি সব কিছু দূরে ফেলে দাও। তুমি অপবিত্র আছো, কৃষ্ণ বলিলেই পবিত্র হয়ে যাবে। কৃষ্ণ বলিলে অপবিত্র কোনোদিন কেউ থাকে না বিশ্ব চরাচরে। যারা কৃষ্ণ ভজন করে তারাই অপবিত্র নয়, কৃষ্ণ ভজন বাধা দেয় তারাই অপবিত্র হয়। যারা জগতের মাঝে কৃষ্ণ ভজন করে না ওদের মতো অপবিত্র জগতে আর মিলে না। কথাটা বোঝা গেছে কি বাবা? আমার শ্রীমান মহাপ্রভু বললেন, হে জগৎ জীব, যদি একবার কৃষ্ণ বল বদনে কোটি জন্মের পাপ দূরীভূত হয়ে গিয়ে তোমার চিত্ত পবিত্র হবে। কথাটা কি বোঝা গেছে? আজ যখন হরিদাস ঠাকুর নাম করিতেছে, কিন্তু কিছু লোকের ভালো লাগে না। সবাই কি ভালো লাগে? সবাই কি বাবা কৃষ্ণ ভক্তকে ভালোবাসে? এক গ্রুপ আছে, ওরা ভগবানের ভক্তকে, ভগবান তো দূরের কথা, ভগবানের ভক্তকেও দেখতে পারে না। ওই কিছু লোক তখন কাজীর দরবারে গেলেন। উচিত কথা বললে তো বাবা একটু লেগে যাবে, অত উচিত বলবো না। সনাতন ধর্মের অবক্ষয়ের পিছনে তৎকালীন সময় মধ্যবিত্ত যুগের ব্রাহ্মণেরাই, এই ধর্মটাকে নষ্ট করার পিছনে একমাত্র ব্রাহ্মণেদের দায়ী। যদি বলেন কেন, ইতিহাস দর্শন করুন। যদি এই ভেদাভেদ না থাকতো যে অমুক জাতি অমুকের পুজো করতে পারবে না, অমুক অমুককে ছুতে পারবে না, এই জাতাজাতিটা যদি না থাকতো তাহলে আমাদের এত রসাতলে যেত। বাংলাদেশের মধ্যে অনেক হিন্দুরা খ্রিস্টান হয়ে গেছে, বলুন তো কেন? ভালোবাসার অভাবে হয়েছে না? কেন হয়েছিল? তার মূলত কারণ হচ্ছে একটাই, এই জাতাজাতি বর্ণভেদের কারণে। এই বর্ণভেদ সৃষ্টি করার কারণে আজ আমরা নিষ্পেষিত, লাঞ্ছিত, গঞ্জিত হয়েছি। কিন্তু সেই লাঞ্ছনা থেকে বাঁচাইতে, গঞ্জনা থেকে উদ্ধার করতে আমার শ্রীমান মহাপ্রভু আসলেন। মহাপ্রভু বলিলেন, হে জগৎজি, একবার শুনে লও, জেনে লও, বুঝে লও। তোমরা বলছো তোমাদের কেউ নেই, এটা কখনো ভেবো না। এই জগতের মাঝে তোমরা যারা ভাবছো তোমাদের কেউ নেই, একটিবার তোমরা জেনে নাও, তোমাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি, যার জগতে কেউ নেই তার আমি আছি। তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমার কাছে আসো, যার কেউ নেই তার যে আমি আছি। আজ হরিদাস ঠাকুর যখন নাম করছে, কিছু ব্রাহ্মণগণ গিয়ে কাজীর দরবারে উপনীত হয়েছে। কাজী সাহেব, আপনাদের মুসলমানের ছেলে হয়ে হরিদাস হরি নাম করে, আমাদের হিন্দু নাম করে। ওর এই হরে কৃষ্ণ নাম নগরে নগরে ভোর রাত্রে করে আমাদের ঘুম ভাঙিয়ে দেয়। আমরা ওর জন্য একটু ঘুমাতে পারি না। বাবা সনাতন ধর্মে কি বলছে জানেন? প্রাতকাল ধর্মকাল, মধ্যাহ্নকাল অর্থ উপার্জনের কাল, সায়ন্যকাল কাম সেবনের কাল, মানে রাত্রিকাল। তাহলে ধর্ম উপার্জনের কাল কখন? প্রাতকাল। প্রাতকাল মানে সকাল। যারা ভোরবেলায় ভালো কাজ করে তাদের দিনটা ভালোভাবে যায় কিনা? আজ কি করেছে, যখন হরিদাস ঠাকুর নাম করছে আর ওদের সহ্য হচ্ছে না। এই যে আপনারা যারা ভালো কাজে আসছেন না,
একগুলো লোক আছে ওদের পিছনটা চুলকাচ্ছে যে ওরাও যাচ্ছে, ওরা সাধু হয়ে গেলে তো আমাদের হরি বল ভালো খাওয়া হবে না। এরকম চুলকাচুলকি লোক আছে না? ভালো কাজ করবার গেলে ওরা কিন্তু সমাজে আঘাত আনে, ওরা কিন্তু বাধা দেয়, আছে কি না? দেখবেন এখানে একটা ভালো মন্দির করতে চাবেন, বলবে এই এটা করা যাবে না। কেন করা যাবে না? আমাদের ছাগলগুলো সারাদিন এখান দিয়ে ঘাস খায়, যদি এইটা করো তাহলে আমাদের ছাগল ঘাস খাবে কোথায়? কি এরকম আছে না লোক? কথা বলেন, আপনারা কেউ করেন না? একটু হ না বলতে নাহলে বুঝি করিয়ে কি করিয়ে, নাহলে তো বুঝি আপনারাও ওইরকম করেন। তাই যখন হরিদাস নাম করছে ওই শয়তানগুলো গিয়ে, শয়তান কারা? এমনি কোনো শয়তান নেই, ভূত পেত নেই, দৈত্য দানব নাই। এই দৈত্য দানব শয়তানগুলো তো মানুষের মতোই হয়। পেতনি দেখেছেন আপনারা? শুধু পেতনির গল্প শুনেছেন, কি পেতনি চিনে তো মা? এই যে মায়েরা, হ্যাঁ, শাকচুন্নি দেখেছ? কথা বলে না। এই মায়েরা, শাকচুন্নির গল্প শুনেছেন? হ্যাঁ, ওই যে কার্টুনে দেয় শাকচুন্নি, টিভিতে ছাড়ে না? এই শাকচুন্নি দেখেছেন? দেখেন নাই? এই শাকচুন্নি আজকে দেখাই দেব। এই মহিলাদের মধ্যে যারা ভালো চেহারাটাকে বুড়ু ফিলাপ করিয়া, ভালো চেহারাটাকে যারা বুড়ু ফিলাপ করে, মানে ময়দা মাইকে ফর্সা হয়ে মাথার কাপড় ফেলে দিয়ে চুলকে বক কাটিং করে দিয়ে ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়ায়, ওইটাই জগতে শাকচুন্নি হয়। আচ্ছা আচ্ছা, কথাটা বুঝতে পারছেন তো? এখন এই এক মা আর এক মার দিক তাকায়, বলে কুন্ডা আছে এই জায়গায় না। আপনাদের এই জায়গা খুব ভালো করে না, হ্যাঁ? যেগুলো মেয়ে ছেলে, কথাটা বুঝছেন, যারা মেয়ে মানুষ তারাই বুড়ু বিলাপ করে চুলকে বক কাটিং করে ছেলেদের পোশাক পরিয়ে মাথায় কাপড় না দিয়ে গায়ে উন্না রাখে না, কাপড় রাখে না, ওই যেগুলো ঘুরিয়ে বেড়ায় ওইগুলো শাকচুন্নি হয়। ওইটার সামনে যেটা যাবে সেইটাই মরবে। আর সাবধানে এই যে যুবক ছেলে পেলে মোবাইল দেখে আন্দাজে মোবাইলে হ্যালো হ্যালো কইয়েছে, ওই একটা যদি কপালে ঘটে তাই বুঝবা ওই ঘাড়ে চাপলে আর নামবে না। সাবধান, ওইগুলো ঘাড়ে চাপলে আর নামবে না। আর ব্রহ্মদৈত্য চিনেন তো? শাকচুন্নির স্বামীর নাম কি? ব্রহ্মদৈত্য। তো এই ব্রহ্মদৈত্যগুলো চেনেন তো? হ্যাঁ, এ মায়েরা চেনেন, দেখেছেন? বলে না রে বাবারা, দেখছেন ব্রহ্মদৈত্য? এই পাশে আওয়াজ এখন কম আসবে, জানিয়েছে যদি আমাকে দলে পড়ে। অর্থাৎ এই ব্রহ্মদৈত্য হচ্ছে তারা হরিভজন ছাড়া, কথাটা খেয়াল করবেন, ব্রহ্মদৈত্য তারা হরিভজন ছাড়া চুলে করে কালার, চুল কালার, তারপরে ভুরু কাটা, প্যান্ট ফাটা, এই কলির যুগের এক নম্বরের ব্রহ্মদৈত্য পাঠা তারা। কি কি এই কি কি? চুল কালার, ভুরু কাটার, প্যান্ট ফাটা। বাড়ি মজা পাইছে রে ওরা। কি মিথ্যা বলছি নাকি বলেন? মানে এই ঘুমটা ভাঙাবার জন্য দেখছি একটু জিমাই জিমাই, তাই ঘুমটা যাতে ভাঙে তাই কাজ করলাম। এইবার আবার যাই নাকি? ঘুম ভাঙছে তো মা? আমি বুঝতে পারছি এরা রসিক, খুব রসের গল্প ভালো চাই, দিবারও পারি, কিন্তু বসে থাকা বড় তাই। তাহলে এইবার ব্রহ্মদৈত্য শাকচুন্নি চিনে নিছি তো? যদি কোনো মেয়ে ছেলেরা, এই মেয়েরা ভালো করে জানি না, ওই রকম ওই যে ব্রহ্মদৈত্যী ছেলের পালায় যদি পড়ো, ও বোতলে দেবে টান, তোমার হবে অবসান, বুঝবা কি দশাটা ঘটবে। খবরদার, ওইগুলোর সাথে যেন ভাইকে ঠেকে যাও না, আর ওইগুলোকে যেন স্বামী বানাও না। ওগুলো কিন্তু আসামি। স্বামী বানাও শুদ্ধ কৃষ্ণ ভক্ত, যারা হরি নাম করে, গলায় তুলসীর মালা আছে, হরি ভজন করে, তাদেরকে করে শান্তি বাবা। শান্তি বাবা, সে ছেলেই হোক আর মেয়েই হোক। আমি আজকে দেখছি, আমার একটা কষ্ট লেগেছে, আপনাদের এই অঞ্চলে আমার খুব একটু কষ্ট লেগেছে। এত মায়েরা বাবারা, আমরা গরিব মানুষ, আমাদের তার স্বর্ণ এখন বর্তমানে 80,000 টাকা ভরি। এত কিছু বড় লোক যারা, এই বাবু তার পুত্রবধূকে কিনে দেবে তো 2-4-10 ভরি, আমি জানি, কিন্তু সেটা আমরা তো আর পারবো না। কিন্তু আমার দাবি হচ্ছে, আমরা গরিব মানুষ, আমরা এই চা বাগানে খাটি, তো আমাদের জন্য গৌরহরি সাজার জন্য একটা বেশ স্বর্ণের চেয়ে দামি একটা অলংকারের ব্যবস্থা করে দিয়েছে।
হ্যাঁ বলবো সেই অলংকার? হ্যাঁ মা বলবো? আমি বললে সেই অলংকার নিবা তো? যে অলংকার নিলে পরে চোরের ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, রাত 3টার সময় নয় 2টার সময় নয়, যেদিক মনে হয় ইচ্ছায় সেদিকে যাবা, তোমাকে চোরের লাইট মেরে ধরলে পরে ডাকাত বলবে ও পাগলের কাছে যাওয়া যাবে না। কিন্তু স্বর্ণের চেয়ে দামি জিনিস, যাহা কোনো মূল্য দিয়ে ক্রয় করা যায় না, অমূল্য সম্পদ, যাহা মূল্য দিয়ে কিনা যায় না। আমার গৌর হরি বললেন বিশ্ব জগতের স্বর্ণের অলংকার পরলে তোমার অহংকার হবে, অহংকার থাকিতে কৃষ্ণ কৃপা নাহি ঘটে। আর তোমাকে এমন একটা অলংকার দিব, যে অলংকারটা যদি তুমি ধারণ করো, সে তোমারও আর একটা অহংকার হবে, কি জানো, আমি কৃষ্ণ ভজন করিতে পারিব। তাহলে সেই অলংকারটার নাম কি জানো? হ্যাঁ, সবার গলায় একটা করে তুলসীর মালা নিতে হবে, 2 প্যাচ করে, অন্তত 2 প্যাচ। জয় নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল, গৌর নিতাই হরি বল। আসি আবার ওই পাড়া থেকে, আসি আবার এই জায়গা যাবো, কারণ পাশাপাশি দুটো আলোচনা করতে হয়, না হলে তো আবার আনন্দও পাবে না, আবার হৃদয়ঙ্গমও করতে পারবে না। তাহলে হরিদাস কি করছে? হরিদাসের বিরুদ্ধে নালিশ করছে। কারা? এই কারা নালিশ করে? দেখবেন ভালো কাজে নালিশ করে, শয়তান তো দেখেন না, এইটাই বড় শয়তান। যারা ভালো কাজের বিরুদ্ধে থাকে, জানিয়ে রাখবেন, যদি কারো রোগ ব্যাধি হয়, মায়ের কাছে পাঠা মানুষই করবেন না, বলবেন আমি একদিন শয়তানকে সেবা করাই দেব। যদি কারো ছেলে মেয়ের জন্য মানুষই করতে হয়, আপনাদের আজকে একটা মানুষই শিখাই দেই, আপনারা কালী মায়ের দরজায়, শিব ঠাকুরের দরজায় জীবনে কোনোদিন পাঠা মানুষই করবেন না। কি অনেকে মানতি করে না? হ্যাঁ, এই মানতি করবেন না। আপনারা মানতি করবেন আজ থেকে, যে হে গোবিন্দ, যদি আমার এই কাজ হয়, আমি 5 জন শয়তান সেবা করাবো। দেখুন এই শয়তান পাবেন কোথায়? সারা জীবন তো বৈষ্ণব সেবা করালেন, এই বৈষ্ণব সেবা বাদ দেন, এখন শয়তানের সেবা করান। তো শয়তান পাবেন কোথায়? আপনাদের দূরে খুঁজতে হবে না, বন জঙ্গলে ওই গাছতলায় শয়তান খুঁজতে হবে না। শয়তান যদি খুঁজতে চান, যারা কৃষ্ণ বিদ্বেষী তাদের বাড়ি যান। যারা কৃষ্ণ নামের বাধা দেয়, যারা কৃষ্ণ ভজনে বাধা দেয়, যারা কৃষ্ণ নাম শুনতে চায় না, যারা কৃষ্ণ নাম করতে চায় না, যারা কৃষ্ণ ভজন করে না, যারা ভালো কাজে বাধা দেয়, ওরাই শয়তান বিশ্ব জগতে হয় নাকি? তো ওই এক গ্রামের তো বাইসে বাইসে আপনারা নিমন্ত্রণ করে ওই কটারে খাওয়াবেন, তাহলে শয়তানের সেবা হয়ে যাবে। আমি কি যাবার পারবানে ঠিক মতন? আবার মারবেন, ভয় লাগতেছে। আবার এই উচিত কথা বললে তো আবার মায়েরও কপালে চোটে নাকি বাবা? মায়ের চোটে না কপালে? এজন্য সাবধান, আবার মাইরেন না। আমি সত্য কথা বলছি, আমি তো আর জানি না আপনাদের গ্রামে কে শয়তান, ওটা সে জানতেছে যে আমি এই কাজ করি। যদি কেউ থাকি থাকে, সে ভাবতেছে আমারই বলতেছে, কারণ আমি তো এই কাজ করি। সাবধান, এইটা থেকে মুক্তি পেতে হবে। তাই কিছু শয়তানের